কুরআনুল কারীমের সূরা কলমের 4 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র এবং ওনার চরিত্র আখলাক এই সম্পর্কে কিছু আলোকপাত করা হয়েছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর হে নবী আপনি হচ্ছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে মুফাসসিরিনে কেরাম বলেছিলেন চরিত্র হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে খুলুকে সু, অর্থাৎ অসৎ চরিত্র, যেই চরিত্রের কোনো বিধান আল্লাহ পাক রব্বুল ইজ্জত কুরআনুল কারীমে রাখেন নাই, এটার পরিণাম হচ্ছে জাহান্নাম। আর এই ধরনের চরিত্রের অধিকারী কেবলমাত্র ফেরাউন, নমরুদ, উতবা, আবু লাহাব, আবু জাহেল এরা। আর উম্মতের মধ্যে যেই সমস্ত লোক এই চরিত্রের অধিকারী হবে, কাল কিয়ামত দিবসে তাদের সাথেই উতবা, সাইবা, ফেরাউন, নমরুদের সাথেই হাসর নাসর করতে হবে। এই সম্পর্কে গত সপ্তাহে কিছু আলোকপাত করা হয়েছিল। দ্বিতীয় যেই চরিত্রটা সেটা হচ্ছে খুলুকে হাসান। খুলুক এটা হচ্ছে বাংলার প্রতিশব্দ হচ্ছে চরিত্র, হাসান এটার বাংলা অর্থ হচ্ছে সুন্দর, ভালো। যেই লোকটার চরিত্র একটা সমন্বয়ের ভিতরে থাকে, ব্যালেন্স যুক্ত থাকে এবং কখনো সেটার মধ্যে জুলুমের মাত্রা দেখা যায় না। কারো কাছ থেকে যদি প্রতিশোধ নিতে হয় তাহলে যতটুকু নির্যাতিত হয়েছে ততটুকুই কেবলমাত্র প্রতিশোধ নিবে। এটাকেই আরবি ভাষায় কিংবা মুফাসসিরিনে কেরামের বক্তব্য অনুযায়ী খুলুকে হাসান বলা হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুলুকে হাসান সম্পর্কে কুরআনুল কারীমে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত 6 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা বিল কিসাস। ও পৃথিবীর মানুষ, তোমাদের জন্য ফরজ করে দিয়েছি চোখের বদলে চোখ, কানের বদলে কান, জখমের বদল জখম, এর চাইতে বেশি কিছু না। তোমাদেরকে কোনো ব্যক্তি যদি কান নষ্ট করে দেয় তাহলে প্রতিশোধ হিসাবে তুমি তার একটা কানই নষ্ট করতে পারবা। কোনো ব্যক্তি যদি তোমার একটা চক্ষু নষ্ট করে দেয়, আঘাত করে অন্যায়ভাবে, তাহলে এটার প্রতিদান হিসাবে কেবলমাত্র তুমি একটা চোখই তার নষ্ট করতে পারবা। কেউ তোমাকে একটা গালি দিয়েছে, প্রতিশোধ যদি নিতে যাও একটা গালি দিতে পারবা। কোনো ব্যক্তি তোমাকে একটা থাপ্পড় দিয়েছে, প্রতিশোধ যদি নিতে চাও তাহলে একটা থাপ্পড় দিতে পারবা। আর এটাকেই সিরাতের ভাষায় বলা হয় খুলুকে হাসান। এটাকে ইংরেজিতে ল অফ টট বলা হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই টট আইন সম্পর্কে অসংখ্য আয়াতে কারিমা নাজিল করেছেন। যেমন সূরা বাকারার 188 নং আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুক্কাম। হে পৃথিবীর মানুষ, ইমানদারেরা খবরদার অন্যায়ভাবে কারো সম্পত্তি ভোগ দখলে নিও না
এবং বিচারকের কাছে কারো ধনসম্পদ হাতিয়ে নেওয়ার জন্য মিথ্যা মামলা ডায়েল করো না। আমাদের সমাজে মিথ্যা মামলা আছে কি নাই? অনর্থক একটা লোক অন্যায় করে নাই, তাকে হেনস্থা করার জন্য, বেজ্জতি করার জন্য মিথ্যা মামলা দিচ্ছে। আর যেই লোকগুলো সত্য মামলা দিচ্ছে, মিথ্যা মামলা দেওয়ার কারণে যেই পরিমাণ হয়রানি করা হচ্ছে, যেই পরিমাণ টাকা সুদ ঘুষ খাওয়া হচ্ছে, সত্য মামলা দেওয়ার পরিণামে আমাদের সমাজে ওই লোকটাকে আরো বেশি হ্যারাস ম্যারাজ করা হচ্ছে। ঠিক কিনা বলেন? এরকম আছে না? এটাই জুলুম, এটাই ফেরাউনের কাতারে চলে যায়। কিন্তু কোন ব্যক্তি ন্যায় বিচার তলব করার জন্য যখন মামলা করবে, নিয়ম হচ্ছে ওই আদালতের মধ্যে কোনো বিচারক কখনো ঘুষ খাবে না, ইনসাফ ভিত্তিক যেই বিচার সেটাই করবে। এবং যিনি উকিল আছেন তিনি মিথ্যা মামলার পক্ষে ওকালতি করবেন না, এটা হচ্ছে নিয়ম। এই নিয়মটা যদি আমাদের সমাজে হতো, আল্লাহর কসম আরো সহজে বলা যায় এই নিয়মটা নয়, বরং খুলুকে হাসানটা যদি আমাদের সমাজে চলে আসতো, তাহলে আমাদের যুগটা, আমাদের সমাজটা হয়ে যাইত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজ। ঠিক কিনা বলেন? কিন্তু সেটা তো আমাদের মধ্যে না। আছে? আছে? নাই। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। বরং যার একটু শক্তি আছে, জায়গা কিনে 3 কাঠা দখল করে 4 কাঠা। আছে কি নাই? আছে। টাকা পাবে 1 লক্ষ, লোকটা মারা গেছে, এইবার দাবি করতেছে আমি 2 লক্ষ টাকা পাবো। আছে কি নাই? অহরহ চলছে। আমি মাঝে মাঝে বলি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত, আমার নিজস্ব কথা, নিজের উপর আক্ষেপ হয়ে কষ্ট হওয়ার কারণে এই কথাটা বলি, আল্লাহ পাক সম্ভবত দুর্নীতি যা আছে, অন্যায় অবিচার যা আছে, এইগুলাকে 2 ভাগ করছেন। কয় ভাগ? 2 ভাগ। আমার নিজস্ব কথা আগেই বলছি, 2 ভাগের মধ্যে 1 ভাগ দিছে আল্লাহ পাক সারা দুনিয়ার মধ্যে, কেবলমাত্র বাকি আরেক ভাগ অর্ধেকটা দিছে বাংলাদেশে। আমার কাছে এরকম মনে হয়, যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, যেখানে যাবেন সেখানের মধ্যে ঘুষ। ঘরের বাসার মধ্যে গ্যাস বিল দিতে যাবে, সেখানেও দুর্নীতি আছে কি নাই? পানির বিল দিতে যাবেন, সেখানেও দুর্নীতি আছে কি নাই? কারেন্ট বিল আগে দিতে যাবেন, এখনো যারা দিচ্ছেন দুর্নীতির ফাঁক ফোকরে পড়ে যাচ্ছে। বলতেছে যে হুজুর, আমি যদি 1000 টাকা ঘুষ না দেই তা ও বদমাইশগুলো তাহলে আমার নামে 3000 টাকা এন্ট্রি করবে। তা আমি 1000 টাকা দিয়ে বাঁচি, 3000 টাকা যেন দেওয়ার দরকার না হয়। এমন একটা সমাজে বাস করছি। মাঝে মাঝে আমি বলতে চাই, মনে হয় প্রত্যেকটা সেক্টরে আমাদের দুর্নীতি ঢুকে গেছে। প্রত্যেকটা সেক্টরের ভিতরে, একেবারে জারুদার থেকে একেবারে উচ্চ পর্যায়ের যিনি আছেন তিনি পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি করে করে হারাম খাচ্ছেন। এই হারাম শরীর কখনো জান্নাতে যাবে? কথা বলেন, যাবে? আহা, যাবে না। বড় সাবধান। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ন্যায়ভাবে বিচার করতেন সমাজের মধ্যে। হযরত সাহাবায়ে কেরামের যুগটা ছিল খুলুকে হাসানের যুগ, ইনসাফ ভিত্তিক যুগ। এখানে মধ্যে কোনো অন্যায় জুলুম হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মিশকাতের হাদিস বাবুল কিসাস অধ্যায় 2 নম্বর খণ্ড। হযরত রাসূলের দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দাঁতটা ভেঙে ফেলছে অমুক মহিলা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দাঁত ভেঙে ফেলেছে? ইয়া রাসূলুল্লাহ, দেখেন, তাকায়া দেখেন। দেখাইলো। রাসূল তাকে ডাক দিলেন, ডাইকা বলতেছেন, তুমি এই মহিলার দাঁত ভেঙেছ? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি ভেঙে ফেলেছি, আমার সাথে এই অন্যায় করেছে। রাসূলুল্লাহ আরেকজনকে অর্ডার করে দিলেন, এই লোকটার হুবহু সেই দাঁতটা ভেঙে দাও। সে কেন দিবে? যেহেতু সে তার অন্যায়ভাবে দাঁত ভেঙেছে, বিচার ডায়েল করছে, অতএব বিচার হিসেবে তার দাঁতটাও ভেঙে দিতে হবে।
এখন দাঁত ভেঙে দেওয়া হয়েছে। এখন যেই মহিলার প্রথমে দাঁত ভাঙা হয়েছে সেই মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম বিচার চাই নাই, তো তুমি কেমন চাইছো? আমি তো চেয়েছিলাম আপনি, আপনার কাছে আমি বিচার পেশ করব, আপনি তাকে একটু ধমক দিয়ে ছেড়ে দিবেন, সামনে যেন না করে। আল্লাহর হাবিব বলছেন, তোমার যদি এমনটি করতে হতো তাহলে তুমি পার্সোনাল ভাবে তাকে মাফ করে দিতা, মাফ করে দেওয়ার পরে আমার দরবারে আসতা, কিন্তু তুমি তো মাফ করো নাই, এসেই আমার কাছে বিচার পেশ করছো। আর বিচার অনুযায়ী আমার আল্লাহ বলেছেন, একটা দাঁত ভাঙবে, একটা দাঁতের বিনিময়ে একটা দাঁত, একটা কান নষ্ট করবে, একটা কানের বিনিময়ে একটা কান, একটা জখম দিবে, একটা জখমের বিনিময়ে একটা জখম। অতএব তোমরা আগ থেকেই তোমাদের সমস্যার সমাধান যদি মিটায় ফেলো, তাহলে এখানে কোনো আল্লাহ পাক রব্বুল ইজ্জত হস্তক্ষেপ করতে যাবে না। যখনই আদালতে বিচার চলে আসবে, তখন ইনসাফ ভিত্তিক আদালতের মধ্যে যেটা ইনসাফ কোরআন অনুযায়ী সেটাই বাস্তবায়িত হবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিচার। সিরাতে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা একটা কিতাব আছে, সৌদি আরবের ছাপা, বৈরুত থেকে বের হয়, আরবি ভাষায়। সেখানে মধ্যে আছে বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা, উনি বড় একজন ইনসাফগার ব্যক্তি ছিলেন, অনেক বড় ইনসাফগার ব্যক্তি ছিলেন। তো উনি শাম দেশের একজন গভর্নর নিযুক্ত করেছেন, নাম ছিল আদি ইবনে আরতাত। আদি ইবনে আরতাত গভর্নর। আর ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন প্রেসিডেন্ট, খলিফাতুল মুসলিমিন। তো ওনার দরবারে এক লোক সরাসরি আসছে, আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি যে শাম দেশের মধ্যে একজন গভর্নর নিযুক্ত করেছেন, ওই গভর্নর আমার একটা জায়গা জোরপূর্বক দখল করে নিয়েছে, গভর্নর দখল করেছে। অর্থাৎ উনি যেহেতু ক্ষমতায় আসীন, ক্ষমতার মধ্যে বসে আছেন, পাওয়ার তো সব ওনারই। কারো জায়গা দখল করলে ভেবেছেন যে এটার বুঝি বিচার আচার হবে না, এরকম আছে না? নাই আছে। ক্ষমতায় চলে গেলে একচেটিয়া জনগণের ধনসম্পদ লুটতরাজি কিভাবে করা যায় এই চিন্তা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক কিনা বলেন? বিচার কিন্তু হবে, দুনিয়াতে না হোক আল্লাহর আদালতে কিন্তু দাঁড়াতে হবেই হবে। কেউ চিরস্থায়ীভাবে জীবিত থাকবে না, অস্থায়ীভাবে জীবিত থাকবে। আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। আর বিশ্বাস করেন, আল্লাহর আদালতে দাঁড়ালে আমার কাছে মাঝে মাঝে মনে হয় এই দেশের মাজলুম ব্যক্তি যারা আছেন, নিশ্চিত রূপে এই মাজলুমেরা আল্লাহর দরবারে সহজে সেরে যাবেন, সবার আগে জান্নাতে যেতে পারবেন। আর ওইগুলো দাঁড়ায় থাকবে। বড় লোক যেগুলো আছে, জালিম সম্প্রদায় যেগুলো আছে, জুলুম করে, ওরা কিন্তু আল্লাহর দরবারে দাঁড়িয়ে থাকবে। তো ওমর ইবনে আব্দুল আজিজের দরবারে যখন বিচার পেশ করা হলো, খলিফাতুল মুসলিমিন, গভর্নর আমার জায়গা দখল করে নিয়েছে। কতটুকু দখল করছে? অনুমান আমার জায়গা প্রায় 1 একর দখল করেছে। এটা যে তোমার জায়গা, এটার কোনো ডকুমেন্টস আছে? অবশ্যই আছে, পেশ করো। খলিফাতুল মুসলিমিন সরাসরি দেখেছেন যথেষ্ট পরিমাণ তার কাছে ডকুমেন্টস আছে। গভর্নর জায়গা দখল করেছে, গভর্নরকে উনি লিখে দিয়েছেন, তোমার কাছে যদি কোনো ধরনের প্রমাণ থাকে তাহলে তুমি আমার কাছে এই প্রমাণ উপস্থাপন করো, আর প্রমাণ যদি উপস্থাপন না করতে পারো তাহলে সুন্দর মতো তার জায়গাটা তাকে ফেরত দিয়া দিবা। এই কথা বলে লোকটাকে চিঠি দিয়া দিলেন, আর বলে দিলেন, তুমি শাম দেশ থেকে আমার পর্যন্ত আসতে কত টাকা খরচ হয়েছে? খলিফাতুল মুসলিমিন, আমার ওই টাকার দরকার নাই, আমার যে মূল জায়গাটা একজন রক্ষক হিসাবে বক্ষক ব্যক্তি গ্রহণ করে ফেলেছে, বক্ষণকারী খেয়ে ফেলেছে, সেটা আপনি উদ্ধার করে দিচ্ছেন, এটাই তো আমার জন্য যথেষ্ট। কয় না, সেটা তো তুমি পাবাই, কিন্তু তোমার জন্য ইনসাফ হচ্ছে তুমি সেই দেশ থেকে এই দেশ পর্যন্ত বিচার ডায়াল করতে এসেছো, এখানের মধ্যে যে খরচটা, এই খরচটাও একজন প্রেসিডেন্ট বহন করে তোমার বিচার তোমাকে পাইয়ে দিবে। এটা হচ্ছে ইসলামের বিচার। কত টাকা খরচ হয়েছে বলো?
সে বলতেছে আমার 70 দিরহাম খরচ হয়েছে, সেখান থেকে এখানে আসতে আমার 70 দিরহাম। খলিফাতুল মুসলিমিন নিজের পকেট থেকে তাকে 70 দিরহাম দিয়ে দিলেন, আর চিঠিটার মাধ্যমে তার 1 একর জায়গা তাকে পাইয়ে দিয়েছেন। এই বিচার আমাদের সমাজে আছে কি বলেন? আছে? নাই। আর বড় আফসোসের বিষয়, এই বিচার যারা এনে দিতে পারবে, কোরআনের শাসন যারা আমাদের করে, আমাদেরকে এই বিচার এনে দিতে পারবে, আমরা তো অল্প কয় টাকার চা খেয়ে আমরা তাদেরকে ভুলে যাই। আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে, আল্লাহর কাছে কিন্তু হিসাব দিতে হবে। এটা রাজনীতির কথা নয়, এটা হচ্ছে আমার নিজের ইনসাফ পাইয়ে বুঝে পাওয়ার জন্য একটা কথা। শুধু তাই নয়, খলিফা মামুনুর রশিদ রাহিমাহুল্লাহ তাআলা, ওনার দরবারে এক মহিলা আসছে, আয়েশা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন আমার একটা বিচার ছিল। এক মহিলা, বুড়ো মহিলা, কয় কি বিচার? আপনার ছেলে আব্বাস আমার কিছু জায়গা দখল করেছে, এই জায়গাটা ছিল আমার স্বামীর, আমার স্বামীর তার সাথে ভালো সম্পর্ক ছিল, বন্ধুর সম্পর্ক। আমার স্বামী যখন মারা গিয়েছে, আমার স্বামী মারা যাওয়ার পর আপনার সন্তান আব্বাস এটা সুযোগে সিস্টেম করে জায়গাটা হাতিয়ে নিয়েছে, আর সে বলতেছে এই জায়গাটা নাকি আমার স্বামী তার কাছে বিক্রি করেছে। খলিফাতুল মুসলিমিন মামুনুর রশিদ সিংহাসনে বসেছেন, আদালতের মধ্যে বসেছেন। ঠিক মহিলা ছিল বাদী, বাদীর স্থানে মহিলা দাঁড়িয়ে, আর নিজের সন্তান আব্বাস তাকে সিংহাসনে বসান নাই, বরং বলেছে তোমার বিরুদ্ধে নালিশ এসছে, তোমার বিরুদ্ধে একটা দুর্নীতির অভিযোগ এসেছে, অতএব তুমি আসামি যেখানে দাঁড়ায় সেখানেই তোমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এই বিচার আমাদের সমাজে আছে? 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 নাই। এবার খলিফাতুল মুসলিমিনের সন্তান আব্বাস দাঁড়িয়ে, একজন বিধবা মহিলা, গরিব মিসকিন, বাদীর স্থানের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। মামুনুর রশিদ বলছে তোমার কোনো এটার প্রতিবাদে কোনো প্রমাণ আছে? এখন প্রমাণ উপস্থাপন করেছে, বাদশা নিজে বুঝতে পেরেছেন এই প্রমাণ যথাযথ নয়, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন এই জায়গা ফেরত দেবা, এই জায়গা ফেরত দিতে যত টাকা খরচ হবে সেই টাকাটাও তোমাকে দিতে হবে। এমনকি এই টাকা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি তোমার বাবা হিসাবে একটা কানা করিও তুমি আমার থেকে নিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। এই বিচার আমাদের সমাজে আছে? আছে? নাই। এই বিচারটাকেই বলা হয় খুলুকে হাসান। আমাদের সমাজের মধ্যে খুলুকে হাসানটাই নাই, ইনসাফ ভিত্তিক বিচারটাই নাই। আমার আল্লাহ রাব্বুল ইজ্জত বিশ্ব নবীর মাধ্যমে খুলুকে হাসানটা সারা পৃথিবীর আনাছে কানাছে ফিট করার জন্য কুরআনুল কারীম এবং হাদিসে নববী আমাদেরকে পেশ করেছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াত্তা ইমাম মালিক এই কিতাবের মধ্যে একটা হাদিস ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ও ইমানদার মুসলমান, মনে রাখবা দুইটা জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, একটা হলো কিতাব, একটা হলো আল কোরআনুল কারীম, আরেকটা হলো আল হাদিস। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নতে রাসূল। একটা হলো কোরআন, আরেকটা হলো সুন্নতে রাসূল। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত ধরে রাখতে পারবা, যতদিন পর্যন্ত তোমাদের নিজের ভিতরে ফিট করতে পারবা, মনে রাখবা দুনিয়া তো শান্তি পাবা, মরণের পরে আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারবা। কিন্তু আমাদের মাঝে সেই জিনিসটা নাই, সেই জিনিসটা বিলুপ্ত হয়ে গেছে।
আমরা কখনো ভাবি না কোরআন প্রতিষ্ঠা করতে হবে, কখনো ভাবি না সুন্নতে রাসূল আমাদের মাঝে ফিট করতে হবে। এই জন্য আল্লাহর নবীর জিন্দিগিতে, এমনকি খোলাফায়ে রাশিদিনের জিন্দিগিতে সব সময় খুলুকে হাসানটা বিরাজমান ছিল। এই জন্য সেখানের মধ্যে কখনো কোনো ধরনের অন্যায় অবিচার হতো না। কয় কেমন অন্যায় অবিচার হতো না? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার তাসনিফাতের মধ্যে উল্লেখ করেছেন, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাচ্ছেন, আল্লাহর নবীও বসা। ওই সময় হযরতে আবু বকর আল্লাহর নবীর পাশে বসা। একজন মহিলা হযরতে রাসূলুল্লাহকে দেখে ঢোল তবলা বাজানো শুরু করে দিয়েছে। ঢোল তবলার অর্থ হলো বর্তমানে যেই ঢোল তবলা আমরা বাজাই, দুই সাইডে বাড়ি দিতে হয়, দুই পাশে এইভাবে বাড়ি দিতে হয়। এটা নাজায়েজ। তবে তৎকালীন একটা পদ্ধতি ছিল, এক সাইডে বাড়ি দেওয়ার, আরেক সাইড খোলা ছিল। যেই সাইডের মধ্যে বাড়ি দিত সেই সিস্টেমের দোল তবলা তখন ছিল। আল্লাহর নবীর জমানায় এই ধরনের দোল তবলা মাঝে মাঝে বাজানো হতো। পরবর্তীতে আল্লাহর হাবিব এটা নিষেধ করে দিয়েছেন, দোল তবলা যতদিন হবে কিয়ামত পর্যন্ত আমি আমার আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হারাম করে দিলাম। সুবহানাল্লাহ। আগে যেহেতু জারি ছিল, জায়েজ ছিল, এই জন্য আমাদের দেশে ভণ্ড মাজার পূজারীরা এটাকে জায়েজ বলে। জায়েজ বললে জায়েজ হবে? জায়েজ বললে জায়েজ হবে? জায়েজ বললে জায়েজ হবে না, বরং এটা হারাম, হারামই রয়ে যাবে। ওই হারাম ঘোষণা দেওয়ার আগে হযরতে রাসূলুল্লাহর দরবারে মহিলাটা ঢোল বাজাচ্ছে। হযরতে ওমর দূর থেকে আসতেছেন নবীজির দরবারে। নবীকে দেখে এই মহিলা ঢোল তবলা বাজানো বন্ধ করে দিল, বরং এটাকে তার নিতম্বের নিচে দিয়ে চেয়ারের মতো বসে পড়লো, ঢোলটাকে নিচে দিয়া দিল। আল্লাহর নবী মিটমিটায়া হাসি দিলেন, মৃদু হাসি দিলেন। আবু বকর জিজ্ঞেস করলেন, নবী গো কেন হাসলেন? আমার নবী বললেন, ওমর এমন একজন ইনসাফওয়ালা মানুষ, ওমরকে দেখলে দুনিয়ার মানুষ তো ভয় পায়, এমনকি ইবলিস শয়তান পর্যন্ত ওমরকে দেখলে ভয় পায়। কয় কেমন ভয় পায়? ওমর যদি এক রাস্তা দিয়ে বের হতো, ইবলিস শয়তান আরেক রাস্তা দিয়ে দৌড়ায়া যাইতো। সুবহানাল্লাহ। আর আমার নবীর অবস্থা কেমন ছিল মনে মনে ভাবতে পারেন। ওমরের অবস্থা যদি এমন হয়, তাহলে আমার নবীর অবস্থা কেমন ছিল? আমার নবী বুখারী শরীফের মধ্যে হাদিস বলে দিচ্ছেন, শয়তান সবার সাথে সাথে থাকে, কিন্তু আমার উম্মতের মধ্যে কেবলমাত্র ওমর ভিন্ন প্রকৃতির, তার কাছে শয়তান থাকতো না। সুবহানাল্লাহ। তবে আমার কাছেও শয়তান আছে। আমার নবী বলতেছেন, শয়তান কিন্তু আমার সাথেও লাগোয়া, তবে তোমাদের শয়তান এখনো পর্যন্ত শয়তান রয়ে গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের বরকতে আমার সাথে যেই শয়তানটা আছে ওটা শুরু থেকেই মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ওমর এত ইনসাফওয়ালা মানুষ ছিলেন। কয় কেমন ইনসাফওয়ালা মানুষ? হযরত ওমরের একটা অভ্যাস ছিল, আসরের নামাজের পরে নামাজ পড়ে, আসরের নামাজের পরে একটু পায়চারি করতেন, হাঁটতেন। ব্যায়ামের সুরতে তিনি হাঁটতেন শরীর চর্চার উদ্দেশ্যে। একদিন হাঁটতেছেন, তাকিয়ে দেখতেছেন একটা সাপ কেমন জানি কিছু ডিম নিয়ে নাড়াচাড়া করতেছে। ডিম নিয়ে নাড়াচাড়া করে একটা ডিমকে নেড়ে এখানের মধ্যে আনতেছে, আবার এখান থেকে ওখানে নিচ্ছে। হযরত ওমর বিষয়টা দূর থেকে লক্ষ্য করলেন, তাকিয়ে দেখলেন, অনেকক্ষণ তাকালেন, ব্যাপারটা কি? এই সাপটা কেন ডিমটাকে নাড়াচাড়া করে কিন্তু খায় না?
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর ওলি মানুষ। কারামাতুল আউলিয়া হক। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহি আলাইহি আকায়েদে নাসাফি নামক কিতাবের মধ্যে একেবারে শেষের দিকে বলেছেন, ওলি আল্লাহ কেরাম নবীগণ ব্যতীত উম্মতের মধ্যে যেই ব্যক্তি বুজুর্গ তার থেকে অসাধারণ কোন ধরনের ঘটনা বলি প্রকাশ পাইলে সেটা হবে কারামত। আর কারামাতুল আউলিয়া হক, যাদের থেকে কারামত বের হবে আউলিয়ায়ে কেরামের কারামতটা হলো সত্য। হযরত ওমর সাপটা দেখে জবান থেকে বের করলেন, সাপ তুমি কেন ডিমটা নাড়াচাড়া করতেছ? একবার এখানে আরেকবার ওখানে, একবার এখানে আরেকবার ওখানে, খাচ্ছ না কেন? তোমার অভ্যাস হলো ডিম দেখবা আর খাইয়ে ফেলবা, কিন্তু ডিমটা খাও না কেন? কথাটা বলেছেন স্বাভাবিকভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই সাপের জবানটা খুলে দিলেন। হযরত ওমর থেকে প্রায় এই ধরনের আউলিয়া কেরামত তার থেকে প্রকাশ পাইতো। একদিন তিনি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেছেন। আমরা যেই রকম ভাবে খুতবা প্রদান করি, আরবি ভাষায় খুতবা দেই, বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ের মধ্যে এসছে। একদিন তিনি খুতবা দিতেছেন, হঠাৎ করে জবান দিয়া বলতেছেন, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, ও পাহাড়ের অধিবাসীরা সতর্ক হয়ে যাও। হঠাৎ করে খুতবার মাঝখানে এই কথাটা বলার কারণে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। খুতবা দেওয়ার শেষ, এইবার খলিফাতুল মুসলিমিনকে জিজ্ঞেস করলেন, ও খলিফাতুল মুসলিমিন আপনি কেন কথাটা বললেন? খুতবার শুরুর সাথে শেষের সাথে কোনো সম্পর্ক নাই, এটা একটা আলাদা কথা কেন বলেছেন? হযরত ওমর বলতেছেন, ওই যে গত 1 মাস আগে শাম দেশের মধ্যে আমাদের মুসলিম বাহিনীকে পাঠাইলাম, মুজাহিদ বাহিনী যুদ্ধ করতে গেছে, ওনাদের পিছনে পাহাড়টা আছে, পাহাড়কে পিছনে রেখে সম্মুখের দিকে জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে, কিন্তু কাফেরের বাচ্চারা পিছন দিক থেকে এসে তাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেছে। তারা বুঝতে পারে নাই, তারা দেখতে পারে নাই, যেহেতু পিছনে পাহাড়। হঠাৎ করে আমার আল্লাহ রব্বুল আলামিন আমি যখন খুতবা দিচ্ছিলাম আমার সামনে কাশফের মাধ্যমে বিষয়টা উন্মোচিত করে দিলেন। আমি দেখতে পেয়েছি যদি কাফেরের বাচ্চারা পিছন দিক থেকে মুসলমানদেরকে আক্রমণ করে, মুসলমানরা হেরে যাবে, পরাজিত হয়ে যাবে। তাই আমি কাশফের মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিলাম। উপস্থিত সাহাবায়ে কেরামের ভিতরে সংশয় হলো, এটা কিভাবে সম্ভব? এই জন্য বড় সন্দেহের মধ্যে পড়ে গেলেন। 2 মাস পরে যখন মুসলিম বাহিনী মদিনার মধ্যে ফেরত আসা শুরু করলো, মদিনার সাহাবায়ে কেরাম তাদেরকে সংবর্ধনা দিতে লাগলেন। কেমন আছো, কি হালত, এইগুলা জিজ্ঞেস করে না। জিজ্ঞেস না করে বলতেছেন, গত 1 মাস আগে বাদশাকে দেখেছি মিম্বারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তোমাদেরকে বলতেছে, ইয়া সারিয়াল জাবাল আল জাবাল, কথাটা তোমরা শুনতে পেয়েছো নাকি? তখন সমস্ত মুসলিম বাহিনী বলতেছে, আমরা জানতাম না পাহাড়ের পিছন দিক থেকে কাফেরেরা আমাদেরকে আক্রমণ করতেছে, হঠাৎ করে শুনতে পাইছি খলিফাতুল মুসলিমিন ওমর আমাদেরকে সতর্ক বাণী পৌঁছাইতেছে। এটা ছিল কারামাত। এই জন্য মুসলিম বাহিনী বলতেছেন, ওই দিন যদি খলিফাতুল মুসলিমিন ওমর যদি আমাদেরকে বিষয়টা যদি না জানাইতেন, সতর্ক না করতেন, তাহলে আমাদের কখনো বিজয় হওয়া সম্ভব ছিল না। ওনার উসিলায় আমরা বিজয় হয়েছি।
হুবহু একই ঘটনা এখানের মধ্যে ঘটেছে। সাপকে তিনি বলতেছেন, ও সাপ, তোমাদের অভ্যাসিত হলো কোনো ডিম পাইলে খেয়ে ফেলা, তাহলে খাচ্ছ না কেন? কেন খাচ্ছ না? এই কথা বলার পর আমার আল্লাহ রব্বুল আলামিন সাপের জবানটা খুলে দিলেন। সুবহানাল্লাহ। কয় কেমন জবান খুলে দিলেন? সাপ চিৎকার মেরে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনার রাজত্বের মধ্যে যেইভাবে ইনসাফ চলতেছে, আপনার রাজত্বের মধ্যে যেইভাবে খুলুকে হাসানের একটা প্রভাব চলতেছে, আমার ভয় হয়, আমার ভয় হয় এই ডিমটা, যদিও এই ডিমটা কিন্তু আমার না, আরেকটা সাপের ডিম, এই ডিমটা যদি আমি খাইতে চাই তাহলে আপনার রাজত্বের মধ্যে অন্যায় অবিচার আমার মাধ্যমে হয়ে যাবে। তাই আপনার রাজত্বের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি এই ডিমটা খেতে পারতেছি না। ও ভাই, এটা কেবলমাত্র সম্ভব হয়েছে ওই যে একটু আগে বলেছিলাম খুলুকে হাসানটা আমাদের মাঝে নাই। খুলুকে হাসান আমরা ছেড়ে দিচ্ছি, খুলুকে হাসান আমরা নিজেদের মধ্যে ফিট করতে পারতেছি না। কেউ খুলুকে হাসান প্রতিষ্ঠা করুক সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, এটা আমরা চাই না। যদি চাইতাম তাহলে আমাদের উপর জুলুম হতো না। যদি চাইতাম তাহলে প্রত্যেকটা পদে পদে আমাদেরকে ঘুষ দেওয়ার দরকার হতো না। যদি চাইতাম অফিস আদালতে গেলে ফাইল পত্র নিয়ে পেরেশানির মধ্যে পড়তে হতো না। যেহেতু আমরা চাই না, আমার আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। 21 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার শেষের লাইনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন, ও বান্দা, দুনিয়ার মধ্যে যা কিছু হয় সব কিছু তোমাদের হাতের কামাই। দুনিয়ার মধ্যে যত বিপর্যয় হয়, যত অন্যায় অবিচার হয়, সব কিছু তোমাদের হাতের কামাই। তোমরা অপরাধ করো, গুনাহ করো, অপরাধ করো, অন্যায় অবিচার করো, এই জন্য তোমাদের উপর সেই ধরনের অবস্থায় আমি সৃষ্টি করে দিয়েছি। গুনাহ করো, এই জন্য তোমাদের জন্য আমি ঘুষের ব্যবস্থা করে দিছি। গুনাহ ছাড়তে পারো না, গুনাহ ছাড়তে পারো না, এই জন্য যেখানে যাইবা ফাইলপত্র আটকায়া দিবে। আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এখন থেকে সিদ্ধান্ত নেই, নিজের ভিতরে আগে খুলুকে হাসান ফিট করে দেব। নিজের ভিতরে খুলুকে হাসানটাকে যদি ফিট করতে পারি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমাদের পরিবারেও শান্তি আসবে, নিজেদের মধ্যেও শান্তি আসবে, সমাজের মধ্যেও শান্তি আসবে। একটা সময় দেখা যাবে দেশে চোর থাকবে না, দেশে ডাকাত থাকবে না, খুন থাকবে না, সন্ত্রাসী থাকবে না। অফিস আদালতের মধ্যে গেলে কোনোদিন আমাদেরকে ঘুষও দিতে হবে না। ঠিক কিনা বলেন? বড় আফসোস, আমরা ভালো না, এই জন্য আমাদের বিপদে পড়তে হচ্ছে। এই জন্য তাওবা করা চাই, মুসলিম হিসাবে আমাকে তাওবা করা চাই। আল্লাহ, তুমি আমাদের সবাইকে খুলুকে হাসানের অধিকারী হওয়ার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের সবাইকে খুলুকে হাসানটা পুরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করো।